দিয়ে যদি এগুলো স্ক্যান করা যেত ড্রোন দিয়ে, তাহলে কিন্তু মাটির উপর থেকে উপরিতলের নিচে কি আছে এটা কিন্তু বোঝা যেত ওই স্ক্যানার দিয়ে। খবর পেয়েছি যে একটা পাহাড়ের উপরে, এখানে তো রামকোটে তো সব টিলাতেই কিন্তু এরকম মানে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তো এটা হচ্ছে যে রামকোট বৌদ্ধবিহারের অনেকটা পূর্ব দিকে, হ্যাঁ, আর বাঁকখালী নদীর দক্ষিণ দিকে, ঠিক আছে। তো এখানে আমরা আসলে দেখলাম যে হ্যাঁ, এখানে বেশ কিছু প্রাচীন ইট পাওয়া গেছে, যার সাথে রামকোটের এই সমগ্র মধ্য ঘোনারপাড়া যে এলাকাটা, ওখানে যে মানে অনুচ্চ টিলাগুলি আছে, ওখানে টিলার উপর যে আরও ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ওই ইটগুলির সাথে এগুলোর মিল আছে। তো অ্যাকচুয়ালি আমার আমি অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা অনেক কিছু হতে পারে। কারণ এটা খনন না করে কোনোভাবেই বলা যাবে না যে এটা কোনো ধর্মীয় স্থাপনা ছিল, অথবা এটা যে আমরা যে এখানে আরাকানের যে আরাকানি মরক্কো সাম্রাজ্যের যে দুর্গ বলি, হ্যাঁ, যেখানে মুঘলরা আক্রমণ করেছিল, সেটাও হতে পারে, অথবা কোনো ওয়াচ টাওয়ার হতে পারে, অথবা কোনো বন্দরের অংশ হতে পারে। কারণ আজকের যে বাঁকখালী প্রবাহিত হচ্ছে যে জায়গায়, অতীতে তো আর সে জায়গায় বাঁকখালী ছিল না, হতে পারে বাঁকখালী আরও এদিকে ছিল, অর্থাৎ দক্ষিণ দিকে ছিল। আমরা এখন যে জায়গায় আছি, এটা একটা অনুচ্চ টিলা, এটার উত্তর দিকে কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পরে বাঁকখালী নদী, হ্যাঁ। তো শিকলঘাটা নামে একটা এলাকা আছে, অতীতকালে অনেক বইপত্রে আছে যে বাঁকখালীতে আগে বড় বড় জাহাজ আসতো, এই পর্যন্ত আসতো। হতে পারে যে ওই নদীটা আরও দিকে ছিল, বাঁকখালীটা আরও দিকে ছিল, এখানে কোনো ওয়াচ টাওয়ার ছিল, এখানে কোনো সামরিক স্থাপনা ছিল, বা কোনো ধর্মীয় স্থাপনা ছিল, কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন না করে কোনোভাবেই বলা যাচ্ছে না যে এখানে আসলে কি ছিল। কিন্তু এই যে ইটের সাইজ, মানে এটার এগুলোর পুরুত্ব কম, হ্যাঁ, এগুলি আরও বড় ছিল। আমি একটা মানে একটা অংশ পেয়েছি মাত্র, এগুলি আরও প্রস্তে আরও বড় হয়, কিন্তু থিকনেসটা কম। এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো অনেক প্রাচীন ইট, কমপক্ষে 700-800 বছরের ইট। এগুলি ব্রিটিশ আমলের ইট না, ব্রিটিশ আমলের ইট অনেকটা আমাদের যে বাংলা বাজারের যে ব্রিজটা আছে এখনো, মানে অর্ধেক মানে ধ্বংসাবশেষ এখনো আছে। ওই ইট দেখলেই বোঝা যায় যে ব্রিটিশ আমলের ইট কীরকম, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের ইট আর কি। ওগুলোর সাথে আমাদের বর্তমান ইটের অনেক মিল আছে, কিন্তু এই ইটগুলোর সাথে আমাদের বর্তমান ইটের কোনো মিল নেই। এগুলি হচ্ছে অনেকটা হাতে তৈরি, অমসৃণ, মসৃণ না খুব একটা, চ্যাপটাইট। এগুলোকে অনেকে বাংলা ইটও বলে, ঠিক আছে। এরকম ইট ময়নামতিতে পাওয়া গিয়েছে, কুমিল্লায় পাওয়া গিয়ে কুমিল্লার ময়নামতি, তারপরে মহাস্থানগড়ও পাওয়া গিয়েছে। এমনকি আমাদের রিসেন্টলি গত বছরের আগের বছর মতো 2024 সালে আনোয়ারা ঝিউরি যে এলাকা আছে, হ্যাঁ, যেটা হরিকেল জনপদের অংশ, বড় উঠান বলে, ওখানেও একটা পণ্ডিত বিহার নামে একটা বিহার আবিষ্কৃত হয়েছে। যদিও এখনো একদম প্রমাণিত হয় না যে সেটাই পণ্ডিত বিহার, কিন্তু বিশ্বকোণ ধারণা করছে পণ্ডিত বিহার। ওখানকার ইটের সাথে এগুলির মিল আছে। অর্থাৎ এটা যদি আমার অনুমান সঠিক হয় যে এর বয়স যদি আরাকানিদের আসার পূর্বেরও হয়ে থাকে, তাহলে এটা এমনও হতে পারে যে হরিকেল জনপদের অংশ। কারণ বিশেষজ্ঞরা মনে করেন যে হরিকেল জনপদ ছিল চট্টগ্রাম থেকে একদম আরাকান পর্যন্ত, আর আমাদের রামকোট ছিল এই হরিকেল জনপদের একটা মধ্যবর্তী স্থান। তো এই যে টলেমিও বলেছিলেন যে রামু উনি উল্লেখ করেননি, বড়কুড়া এম্পোরিয়াম বলেছেন একটা বাণিজ্যিক স্থল। হতে পারে এটা ওরকম বাণিজ্যিক কোনো স্থাপনার অংশ হতে পারে। আসলে এটা একদম সমতল, কিন্তু আমরা এমনি টিলার উপর থাকলেও এরিয়াটা কিন্তু বিশাল এবং অনেক সমতল, ঝোপঝাড়ের জন্য বোঝা যাচ্ছে না। আর মাটি দেখলে বোঝা যায় যে এখানে নিচে অবশ্যই স্ট্রাকচার আছে, এগুলো খনন না করে আসলে বলা যাচ্ছে না আর কি। আর এগুলি যারা বিশেষজ্ঞ, আমরা তো আসলে প্রাথমিক সমীক্ষা করছি, প্রাথমিক অনুসন্ধান করছি, যারা আসলে বিশেষজ্ঞ ওনারা এসব এলাকা দেখেই একটু পরীক্ষা নিরীক্ষা করেই ওনারা মন্তব্য করতে পারবেন যে এখানে আসলে কী ছিল। তাই আমার অনুরোধ হচ্ছে প্রশাসনের কাছে, যাতে এগুলি পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই, বিলুপ্ত হওয়ার আগেই এখানে যাতে খনন করা হয়, তাও জনবসতির কোনো ডিস্টার্ব না করে। এখানে যারা লোকাল স্থানীয় আছে তারা থাকুক, তাদের মতো থাকুক, কিন্তু এগুলি যদি রিকভার হয় তাহলে মানুষ শুধু সমুদ্র সৈকত না, মানুষ এখানেও আসবে দেখার জন্য। আমাদের পুরো দক্ষিণ চট্টগ্রাম ইতিহাস লুকিয়ে আছে এখানে, এটা আবার লিখতে হবে এই ইতিহাস। এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো হারিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা একটু উদ্যোগ নেন, এগুলি খননের কাজ কেউ চাইলে করতে পারে, না হয় করার অনুমতি দেন অন্ততপক্ষে। আমরা অন্ততপক্ষে সীমিত পরিসর হলে কিছুটা করে দেখি এখানে কি আছে, অন্ততপক্ষে আমাদের ইতিহাসটা যেন পরবর্তী প্রজন্মের কাছে আমরা সুরক্ষিত রাখতে পারি।